কোথায় আছো? এই যে আমি হাইওয়ে রোডের সাইডে দাঁড়ায় আছি, যে ভেতরে যে রাস্তা গেছে একটা মাইল পোস্ট একবারে গাছপালা দিয়ে এত বাজে অবস্থা হয়ে গেছে, সাধারণ পথে পড়ে মানুষ কারোর চোখে আসতেছে না। দ্রুত টিম নিয়ে চলে আসো, আমি এখানে অপেক্ষা করছি। দ্রুত দ্রুত। আজকে দাঁড়িয়ে রয়েছি সাতক্ষীরা জেলার সাকরা কোমরপুরে একটি লেন সড়কের মাঝখানে। দেখতে পাচ্ছেন এখানে একটি আমরা রাস্তার ধারে মাইল পোস্ট পরিষ্কার করা নিয়ে কথা বলছি। হয়তোবা ভাবতে পারেন এই 3 মিনিটের ভিডিও দিয়ে আসলে আমাদের কি উদ্দেশ্য থাকতে পারে, কিংবা এই 3 মিনিটের ভিডিও করে আসলে কি এর সফলতা রয়েছে। বিশ্বাস করেন, ছোট কোনো কাজ শুরু করলেই সেখান থেকে কিন্তু বড় একটি কাজের পরিসমাপ্তি ঘটানো সম্ভব। এজন্য হয়তোবা অনেকেই বলেছে একটি ছোট বীজ থেকে কিভাবে বিশাল বড় বটগাছের জন্ম হয়, কিংবা এক ফোঁটা পানি কিভাবে ধারাবাহিকভাবে পড়তে পড়তে একটি পাথর হয়ে যায়, ঠিক তেমনি ভালো কাজের ছোট পরিকল্পনা ইতিহাস মোড় ঘুরিয়ে দিতে পারে, এটা আমরা বিশ্বাস করি। প্রিয় বন্ধুরা, আমাদের এই 3 মিনিটের একটি ছোট্ট ভিডিও আপনাদের সামনে শুধুমাত্র নিয়ে এসেছি, তার বেশ কিছু কারণ হয়তোবা থাকতে পারে। মহাসমুদ্র শুরু হয়েছে একটি একটি বিন্দু পানি থেকে। জীবনের যে কোনো অর্জন, যে কোনো মহৎ পরিকল্পনা তার সূচনা হয় একটি ক্ষুদ্র পরিকল্পনা কিংবা একটি সাহসী পদক্ষেপ থেকে। আপনি আজই যে বই পড়লেন, নতুন দক্ষতা অর্জনের জন্য 1 ঘন্টা ব্যয় করলেন, বা কারো মুখে হাসি ফোটানোর জন্য একটি ছোট্ট ভালো কাজ করলেন, সেই কাজটি হতে পারে আপনার ভবিষ্যতের বিশাল সাফল্যের ভিত্তিপ্রস্তর। ভাবতে পারেন, একটু সেতু বানানোর আগে প্রথমে ইট স্থাপন করতে হয়। আমরা অনেক সময় বড় স্বপ্ন দেখতে ভয় পাই, হতাশ হয়ে পড়ি, কিন্তু মনে রাখবেন, 1000 মাইলের পথ প্রথম পদক্ষেপ না নিলে শুরু হয় না। তেমনি সেই ছোট পরিকল্পনাটি হলো প্রথম পদক্ষেপ। এটি না নিলে দ্বিতীয়, তৃতীয় কিংবা চতুর্থ পদক্ষেপ আপনি নিতেই পারবেন না, তার অস্তিত্ব আপনি কল্পনাও করতে পারবেন না। আলোড়ন সৃষ্টির জন্য বিশালতার কোনো কিছু দরকার হয় না। একটি মোমবাতি অন্ধকার কক্ষে আলোকিত করার জন্য যথেষ্ট। আপনি হয়তো মনে করছেন আপনার প্রচেষ্টা খুবই নগণ্য, কিন্তু বিশ্বাস করেন, সেই নগণ্য প্রচেষ্টা কারো জীবনে অন্ধকার দূর করে দিতে পারে, কারো মনোবল বাড়িয়ে দিতে পারে, যা একটি সুশৃঙ্খল প্রক্রিয়ার সূচনা হতে পারে। আপনার একটি ভালো কাজ অন্যের ভালো কাজ করতে উৎসাহিত এবং উদ্বুদ্ধ করতে পারে। ধারাবাহিক কাজের বিশালতাও হার মানবে। একটি বড় পাথর নিয়মিত পড়তে পড়তে থাকা পানির ফোঁটায় ক্ষয় হয়ে যায়, তেমনি একটি ছোট কিন্তু নিয়মিত ভালো কাজের অভ্যাস সময়ের সাথে এমন একটা অদম্য শক্তি তৈরি করে, যা যে কোনো সময় বড় বাধাকে জয় করতে সক্ষম হয়। প্রতিদিনের ছোট ছোট জয়ের শেষ পর্যন্ত জীবনে সবথেকে বড় জয়যুদ্ধ নিশ্চিত করতে পারে। আপনার ভাবনা আজ, আপনার ভবিষ্যৎ আগামীকাল। আপনি আজ যা ভাবছেন, যা পরিকল্পনা করছেন, তাই আগামীকালের বাস্তবতা রচনা করবে। তাই আপনার ছোট পরিকল্পনাকে কখনো তুচ্ছ করে ভাববেন না। এটি আপনার হয়তো সেই জাদুর লাঠি, যে ভবিষ্যতের চিত্র অঙ্কন করতে পারে। সর্বশেষে একটা কথাই বলবো, কখনো থেমে যাবেন না। আপনার স্বপ্নগুলো ছোট বলে অবহেলা করবেন না। আপনার ভালো কাজের পরিকল্পনাকে হালকাভাবে নেবেন না, কারণ ইতিহাস সাক্ষী, পৃথিবী বদলে গিয়েছে এক ঝাঁক সাধারণ মানুষের অসাধারণ ছোট ছোট উদ্যোগের মাধ্যমে। আর আপনার সেই ছোট পরিকল্পনাই হতে পারে আগামী। দর্শক বিন্দু, আজকে আরো একটি ভালো কাজ সম্পন্ন করলাম। আজকে ভালো কাজের অংশ হিসেবে আমাদের 2 চাচা এখানে উপস্থিত ছিল। তারা নিজে হাতে আমাদের কাজ পরিদর্শন করেছে এবং আমাদেরকে অনেক দোয়া দিয়েছে, যাতে ভবিষ্যতে এরকম সমাজমূলক কাজ অনেক করতে পারি। আপনারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদেরকে আরো বেশি অনুপ্রেরণা দেবেন, যাতে আমাদের এই কাজগুলো দেখে আরো দেশ দেশের মানুষ শিখতে পারে এবং কিছু জানতে পারে, এবং সেই বিষয়ে তারা দেশ দেশের সমাজমূলক কাজ করতে পারে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করবো। আল্লাহ হাফেজ।